গেল টানা ২ সপ্তাহ ধরে প্রচণ্ড তাপদাহ চলছে আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে। প্রচুর তাপদাহ ও খরায় ঝরে পড়ছে আমের গুটি। সেচ সহ নানা পদ্ধতি অবলম্বন করেও টেকানো যাচ্ছে না আম। চলতি মৌসুমে আমের মুকুলও এসেছে কম। শুরুর দিকে ঘন কুয়াশা ও চৈত্রের বৃষ্টিতে প্রথম দফায় ক্ষতিগ্রস্ত হয় মুকুল। সব মিলিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছেন আম চাষি, ব্যবসায়ী ও বাগান মালিকরা। এবার আমের উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। মুকুল আসছিল অল্পই, তারপর একটা বৃষ্টি হলো, কুয়াশা পড়লো, তারপর আম হলো। এদিকে খরা দেড় সপ্তাহে অন্তর দেড় সপ্তাহে পর্যন্ত খরা চলছে। দিয়ে যেগুলা চলছে আছে আম আছে, সেগুলো আবার ঝরে পড়ে যাচ্ছে। এই বছরে অনেক খরার কারণে ভালো ভালো আম ঝরে পড়ে যাচ্ছে। এই আমগুলো আসলে ঝরার কথা নয়। আসলে তো এই বছরে আম কম, তারপরে যে কয়টা আছে এমনভাবে আম ঝরছে এই খরার কারণে, বলে বোঝানো যাবে না। তো এখন দেখা যাক, আমাদের যে কষ্ট হচ্ছে, আমাদের লোন টোন করে বাগান করা, এই বাগানের আমাদের এবার কীটনাশকের খরচ উঠবে না, কীটনাশকেও কাজ হচ্ছে না, এমন পোকামাকড় আক্রমণ, এমন একটা অবস্থা যে আমাদের আমের প্রচণ্ড ক্ষতি হচ্ছে। এই খরাতে আসলে আমাদের আমই টিকছে না। আমরা এখন কি করব, আমরা নিরুপায়। এবছর দেরিতে মুকুল আসার কারণে অনেক মুকুল কম হয়েছে এবং বৃষ্টিতে সেই মুকুলটি আবার নষ্ট হয়ে গেছে। 3 দিন ধরে বৃষ্টির জন্য মুকুল নষ্ট হয়ে যাওয়ার ফলে এখন আবার অতিরিক্ত খরার জন্যে আম ঝরে পড়ছে এবং আমরা সব জায়গাতে পানি দিতে পারছি না। পানির লেয়ার নাই, ডিপ টিউবওয়েল নাই, কোনো কিছু নাই। আমরা পানির জন্য খুব হাহাকার করতেছি। হাহাকারের জন্য আমাদের আমগুলা দেখে মনে হচ্ছে যে চোখ দিয়ে পানি চলে আসছে। আম উৎপাদক সংগঠনের নেতারা বলছেন, চাঁপাইনবাবগঞ্জের 5টি উপজেলায় গেল 2 সপ্তাহ ধরে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলমান থাকায় আমের অবস্থা খুবই খারাপ। অপরদিকে প্রচণ্ড তাপদাহের কারণে কীটনাশক ও সেচে খরচ হয়েছে অনেক বেশি। ফলে চলতি মৌসুমে আম চাষিদের লোকসান হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। তাই সরকারের প্রতি আম চাষিদের প্রণোদনার আওতায় নিয়ে আসার আহ্বান তাদের। যে সময় আসলে মুকুল আসার কথা ছিল সেই সময় কিন্তু মুকুল আসেনি, কারণ এবার প্রথম থেকে আমরা দেখেছি প্রচণ্ড শীত ছিল এবং শীতটা এবং কুয়াশাটা মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত এবার কুয়াশা ছিল। এই কুয়াশার কারণে কিন্তু মুকুল যেটা আসার কথা ছিল ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সাধারণত চলে আসে আমাদের চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে, সেখানে মুকুল এসেছে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এবং মার্চের প্রথম সপ্তাহে। মুকুল আসার পর যে সময়টা ফুলের ভরা মৌসুম, সেই সময়েই কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হলো এবং টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু ম্যাক্সিমাম চাষির কিন্তু আমের মুকুল নষ্ট হয়ে যায়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার যে কারণে আমের মুকুল আসেনি বা কী কারণে, কারণ এবার কিন্তু আমের অফেয়ার, গত বছর কিন্তু প্রচুর পরিমাণে আম ছিল আমাদের জেলায়, এবার কিন্তু আমের মুকুল কম। তো এইখানে অনেক, যেহেতু চাঁপাইনবাবগঞ্জ জেলায় অনেক পুরনো আম বাগান আছে, তো দেখা গেছে যেটা দেখা গেছে অধিকাংশ বাগান মালিক তারা কিন্তু আম বাগানের পরিচর্যা করেনি। মোট কথা অর্ধেক চাষি পরিচর্যা সঠিকভাবে না করার কারণে তাদের কিন্তু বাগানে মুকুল আসেনি। গত বছরের তুলনায় এবছর প্রচুর তাপদাহ বা খরা যাচ্ছে। এ খরায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার পাশাপাশি আম গাছে বেশি বেশি পানি সেচ দিতে বলা হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমের ক্ষেত্রে কোনো লক্ষ্যমাত্রা থাকে না। আমরা গত বছর যেটি উৎপাদন হয় সেটি পরবর্তী বছরে একটি লক্ষ্যমাত্রা থাকে। যেহেতু গত বছরের তুলনায় এবার মুকুল কম আসছে এবং কিছু আবহাওয়াগত যে সমস্যা হয়েছে তার কারণে হয়তো কিছুটা কম উৎপাদন হতে পারে। তারপরে আমরা চেষ্টা করছি যাতে কৃষক ভাইরা একটা ভালো উৎপাদন নিতে পারেন। তার জন্য আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন সভা সমাবেশ, মতবিনিময় সভা, প্রশিক্ষণ এবং আমরা উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি, যাতে তারা সেই পরামর্শগুলোকে মাঠ পর্যায়ে প্রয়োগ করে এই আমের উৎপাদন তারা নিজের ঘরে যেন সঠিকভাবে তুলতে পারে। চলতি বছর চাঁপাইনবাবগঞ্জ জেলার 5টি উপজেলায় প্রায় 37,000 হেক্টর জমিতে আম বাগান করা হয়েছে। চলতি মৌসুমে 4.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে সেই লক্ষ্যমাত্রা এবার পূরণ হবে বলে মনে করছেন না আম ব্যবসায়ীরা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।